এই হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল। আমাদের বাড়ির এখানেই মনে হয় বেশ অনেকগুলো দোয়েল পাখির বাসা আছে বোধ হয়। আচ্ছা, দোয়েল পাখির বাসা কেউ দেখছেন কিনা কোনোদিন একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদের একটা অভিযোগ থেকে আজকে মুক্তি নিব আমরা। সেটা হচ্ছে, আপনার প্রতিটা ভিডিওতে অভিযোগ জানান, যখনই মাছের ভিডিও আসে মাছ রান্নার, তখনই বলেন যে ভাই আপনারা খালি মাছ ভুনা করেন কেন, অনেক সবজি দিয়েও তো রান্না করা যায়। তো এই জন্য আজকে আমরা হচ্ছে মাছ, আলু আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। আর সে মাছটা হচ্ছে কি জানি খাইছে, পাবদা মাছ। আজকে পাবদা মাছ আনছি। তো মাছটা বুনো করতে চাইছিলাম। তো আপনাদের দেখি মানে আমরা আসলে সবজি দিয়ে মাছ খুব একটা খাই না, তবে আজকে থেকে খাওয়া শুরু করলাম। দেখি বেগুন দিয়ে আলু দিয়ে কেমন লাগে। না, লম্বা লম্বা। আমরা যে গোল গোল করে আলু যেটা কাটি, ওই আলুটার আমরা বলি কি জানি জান, টাহা টাহা টাহা। টাহা টাহা করে আলু দাও, এটা আমার নানু বলতো। এই বরিশালে সবাই বলে কিনা আমি জানি না, আপনারা কি বলেন? গোল গোল। তুমি কি কইতা? গোল কইতা তুমি? আর নানু বলতো টাহা টাহা করে। টাহা টাহা মানে গোল গোল, আর এটা হচ্ছে লম্বা লম্বা। আর এই লম্বারে আমাদের অঞ্চলে বলে লম্ফা, আঞ্চলিক ভাষা আর কি। এটা বরিশালে সবাই বলে। তো এই বেগুন দিয়ে আপনারা এই পাবদা মাছ বা, হ্যাঁ, বেগুন দিয়ে আলু দিয়ে যে কোনো মাছই মজা হওয়ার কথা, এটা আমার মনে হয়। আপনারা কে কে এটা মানে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। বেগুনটাকেও একটু লম্বা করে দেখি কাটা যায় কিনা। বেগুন ভালো না? এরকম করলে হবে। বেগুনগুলো আমি দেখে দেখে আনছি, আপনারাও বেগুন অবশ্যই দেখে দেখে আনবেন। ওকে, সমস্যা আছে? বেগুন দেখে দেখে আনবেন। বেগুন যদি ছিদ্র থাকে, ফুটা ফুটা থাকে, তাহলে ওটা আনবেন না, ওটা পোকা ধরা। তো আমি দেখে দেখে আনছি, আগে জানতাম না, আমার শিখেছে গুরুজি। ওটা কি হইতে পারে, একটু সমস্যা হইতে পারে, কারণ তোমার অনেকদিন রেখে দিছো না। এটা বাসায় ছিল বেশ 3-4 দিন, কিন্তু আমি যখন আনছি তখন একবার ঠিকঠাক ছিল বেগুন। তো বেশি সমস্যার কথা না, কারণ যখন আনছি তখন তো তাজা দেখে আনছি। হুম, দাঁড়াও বাবা দাঁড়াও। পাবদা মাছটা আমরা আগে করে নিই, মাখায় নিই। সুপারম্যান বানাইছো? কেমন হয়েছে দেখি তো সুপারম্যানটা। ওয়াও, সুন্দর হয়েছে। আজকে জানি না, আল্লাহ পাকি ভালো জানে, মানে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। বাতাসটা দেখেন খালি কি পরিমাণে বাতাস, বৃষ্টি। আকাশ তো দেখেন বাবা রে বাবা, এদিকে তো ভালোই মেঘ। বৃষ্টি হইলেই ভালো, প্রচন্ড গরম লাগতেছে। এই মেঘটায় আটকাই সুযোগ দেখেন ভাই, নাহলে এটা জ্বালায় পরে দিত আবার রোদে। আল্লাহ আকবার। জান, মাছটাকে ভাজে নেব, ভাজে একটু উঠাবো, চেয়ারে বসো যাও। দেবেন রুজান লবণ আমি জানি। বিসমিল্লাহ। কি বল বাবা? আচ্ছা, আর ধরবো না। পাবদা মারবো। এই দেখেন দান চলে আসছে। আচ্ছা বাবা, পারলে তুমি বলটা ধরে আনবা, ওকে? দেখবো তুমি কত কি পারো।
ওকে। বাড়িটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যায়, ঠিক না? কমেন্ট করে দেখছেন। ইয়া, আর একটা জিনিস খেয়াল করছি, সেটা আপনাদেরকে আমিও দেখাই, আপনারা বলবেন। আমার কাছে বাড়ি অনেক এখন বড় বড় দেখা যায়, যদিও বাড়ির সাইজ তো বড়ই, কিন্তু দেখা যায়, এটা বললাম কেন, এটা আপনারা দেখে বলবেন যে কথা কি ঠিক কিনা। চলো, মানে ওখানে গেছিলাম একদিন কালকে মনে হয়, তো আমি ছোট ভাই বললো যে ভাই বাড়িতে বিশাল বিশাল দেখা যায়, মানে আপনারা দেখে বলেন কথা কি সত্য কিনা। চলো বল কোথায়, আসো আসো আসো, এদিকে এদিকে দৌড়, এদিকে দৌড় দিয়ে আমার দেখে হারাইতে পারো কিনা। হাই, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও, 1 2 3, বিসমিল্লাহ। আল্লাহ, বিসমিল্লাহ বলো না ইব্রাহিম, এবার আমি জিততে পারবো। বিসমিল্লাহ বলো না, এই জিতে গেছি। ইয়া, দেখছো বিসমিল্লাহ বলে জিততে পারতাম। আল্লাহ, এবার তো পারলাম না, কারণ বিসমিল্লাহ বলছো। মাছটা উল্টে দেখ, ভাঙে না জানো, আস্তে আস্তে করো, তাড়াহুড়া নাই কোনো। অদ্ভুত বৃষ্টি হচ্ছে, অদ্ভুত বৃষ্টি, মানে দাম দুম করে বরাবর ফোটা পড়তে, হঠাৎ আওয়াজ দেখছেন? ওরে বাবা, কত বড় বড় ফোটা দেখেন, বিশাল সাইজের ফোটা পড়তেছে। বৃষ্টি তো নাইমা গেল, খাইছে তো। নুরজান বলতেছিল বৃষ্টি আছে, আমি খেয়াল করিনি। ও আল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন, আরে ভাই রে ভাই, পুরা ভালোই লাগতেছে ভাই, বৃষ্টি হইলে ভালো। যেই গরম, ওরে বাবা রে বাবা, আল্লাহ মাফ করো। বৃষ্টিটা হইতেছে, ছাদটাও ঠান্ডা হবে, ভিজবে, রাত্রে তো গরম লাগবে না বেশি না হইলেও। রান্নাটা করে মধ্যে শেষ করতে পারলো, কারণ আমাদের পলিথিন দেওয়া ছিল না, সেই পলিথিনটা ছিদ্র আছে মনে হয়, এই যে পানি পড়তেছে, বেশ অনেক জায়গা থেকে পানি পড়তেছে এরকম। এই জন্য বুঝতে পারলাম না ওই জায়গায় পানি পড়তেছে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে আমাদের মুরগিটাও রেস্ট নিতেছে। ও যে ডিস্টার্ব করে আমাদের বাইরে ভাই, একলা মুরগি তো, হ্যাঁ ও একা। দাও সব দিয়ে দাও, এই দাও পানি দিয়ে দাও, জল দিয়ে দাও হালকা, বুঝছে? মশলাটা কষায় নি, রেগুলার মশলা আর কি, হলুদ মরিচ আদা, হ্যাঁ আর ঠোহেন দাও, হলুদ খাওয়া ভালো। বৃষ্টি মনে হবে ভালো মতোই, ওদিকে মেঘ অনেক ভালো মতো দেখা যেতেছে, সোলো হইলো ওদিকে দেখতেছে, দুটো দেখতেছে মেঘ অনেক বেশি, মেঘ তো না মানে বৃষ্টি হইতেছে, সরি কি কই, মানে বৃষ্টি ওদিকে বেশি, ওদিকেও বেশি, ওদিকে দূরে। কি মরিচ? না মরিচের দিও না, মরিচ জ্বালা অনেক বেশি। ধনিয়া গুঁড়ো দাও 1 চামচ। বৃষ্টি দেখলাম থাইমে গেল আবার, দাও। বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবহাওয়াটা সুন্দর লাগে, অনেক ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি আর হইলেই ভালো।
তরতাজা লাগতো সবকিছু, তরতাজা। না বৃষ্টি হবে, আকাশে গর্জন আছে। বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টি আবারও আসতেছে, ওই যে বড় বড় ফোঁটা পড়তেছে। দিলাম ঝোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ বৃষ্টি ভালো লাগে না, এখন বৃষ্টি ভালো লাগে। কারণ কি? কি আর মোটরসাইকেল নাই আর, এই কারণে কোনো জায়গায় যাইতে পারে না, বাসায় বইয়ে তো, এই কারণে আর বৃষ্টি ভালো লাগে। না ভাই, বৃষ্টি তো ভালো লাগে সবসময়, কিন্তু এটা একটা সত্য কথা। বাইক থাকলে তখন খারাপ লাগে যে আরে বাইক নিয়ে যাইতে পারতাম, বৃষ্টি কেন যেতে পারি না। তো এখন তোর বাইকই নেই। সত্য কথা এটা। আব্দুল্লাহ আমার কোলে আছে তো, ওই জন্য কাজ যাইতে পারতেছি না আর কি। কি সুন্দর সুঘ্রাণের মধ্যে দেবো ধনে পাতা, যাতে ঘ্রাণটা অনেক বেশি বাইরে যাবে ইনশাল্লাহ। আর করো, দুটো কাঁচামচ খালি করে দিয়ে দাও। বৃষ্টির মধ্যে এরকম এক প্লেট ভাত হইলে আর কি লাগে বলেন। আলহামদুলিল্লাহ। আমরা খাইবেন না, খাবো। আল্লাহ, ধনে পাতার কারণে ভালো লাগবে আরো বেশি ইনশাল্লাহ। আর উপর বাবা, আবার আমি বলতে চাচ্ছি কি জানেন, যে কেউ বাবাকে অপমান করবে না। বাবা কাউকে বলার দরকার নাই, অপমান যে করে তাকে আবার আল্লাহ অপমান করে। বাবা আমি একটু জল খাইছি বুঝছেন, আর কই কম না যাই আগে খাইয়ে দেখবে। আবার তুমি একটু খাইয়ে একটু মাকে বলো। প্রচন্ড গরম। এর উপরে ভাই কিচ্ছু নয়, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ একটু দেড় মহে আলু মন ভরে ভাত খাওয়া যাবে। আলু দিন এই করে দেন বাবা। আব্দুল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম
প্রচন্ড গরম একেবারে। খেয়ে নাও। বেগুন ধরতেই পারতেছি না, মানে এত গরম। আপনি একটা কাম করেন, আলু ঠান্ডা হয়েছে তো আলু আব্দুলের হাতে দেন, বাতালে পুইছে দেন। বেগুন দিলাম, মজা লাগছে। বেগুন দিতে পারতেছি না। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কইস না আপনি দেরি করছেন, আব্দুল একটা আলু দেন। গরম একবার ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার পুরো ঠান্ডা না, মানে ভালো লাগছে। না ও মুখে জাল নাই, কোনো জাল নাই না। বেগুন খাও। মামার দেন, মামার দেন, মামার দেন। আমার আর কি দেবেন নাকি বুঝলাম না। বেগুন দিয়ে দিই তোমার এবার দেখো। আমার বেগুন দেবেন আর একটু মাছ দেবেন, একটু আলু দেবেন। এটা যদি কাঁচা মরিচ হইতে রে, বোম্বাই মরিচ সেই লাগবে। দেখেন এত বৃষ্টি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমাদের বাড়িটা কি শুকনা, এটাই চাইছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দয়া করছে, আল্লাহ পাক শান্তি দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা মনের একটা শান্তি যে আমার বাড়িতে কাদা হবে না। গাছ হোক আর না হোক ভাই, গাছ হওয়ার জন্য ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, বাড়ির একটা ডিজাইন করবো ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমি এটা শেয়ার করবো না আপনার সাথে, কি করব বর্ষাকালের আগে আমার বাড়িটাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যাবো, যেটা আপনারা আগে দেখেন না ইনশাআল্লাহ। দেখেন এই শুকনার কারণে আমি আর আব্রাহিম এখানে বসে আছি। ওই যে টাইসন, আমরা বসে আছি বাইরে। আর ওই দেখেন আমার ছোট মামা চাঁদ, বাবা চাঁদ আকাশে হচ্ছে। কিন্তু সূর্য মামার চাঁদ মামা, সূর্য মামার সূর্য নাই। ওই দেখেন চাঁদ। চাঁদ কিন্তু আমার ওইরকম বাবা, তো যেমন আমি আমার দেখি নাই। এখন সবাইকে বলো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পাশে থাকবেন। পাঁচ থাকবেন। বাবাকে টাকা দিয়েন। টাকা তো ওরা দেয় না বাবা, ওরা তো দোয়া দেয়। দোয়া দিলেই টাকা পাওয়া যায়, টাকা আল্লাহ দেয়। আচ্ছা বুঝছি। বলো আপনারা দোয়া করবেন। চলো চলো ততক্ষণে দোয়া চেয়ে নাও, দোয়া চেয়ে নাও আগে, বলো দোয়া করবেন। দোয়া করবেন। বাবা কয়টা ভিডিও করে দিই। আচ্ছা ঠিক আছে, ভিডিও করো।